আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথা হবে রিয়েলমি C63 এই ফোনটির সঙ্গে। ফোনটি কোম্পানি থেকে দাম কমিয়ে দেওয়ার কারণে আমরা আপনাদেরকে রিভিউয়ের মাধ্যমে জানিয়ে দিতে চাই। তো ফোনটি বক্সটি আমরা ওপেন করব। মডেলটি কেমন করতেছে, এখানে একটি সিম রিজেক্টর ফ্রি থাকতেছে। তো এই ফোনে আরও থাকতেছে একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার। অফিসিয়াল সেটের সাথে থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড 1 বছর। তো এখানে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার। আর কোনো কিছুই ফ্রি নেই আলহামদুলিল্লাহ। তবে বাজেটের মধ্যে এবারে আইফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে রিয়েলমি। মাত্র 17,990 টাকায় রিয়েলমি C63 বাংলাদেশে অফিসিয়ালভাবে আইফোনের মতো দেখতে হুবহু ডিজাইন করেছে পেছনে। এবার 33 ওয়াট নয় 45 ওয়াট ফাস্ট চার্জার পাওয়া যাবে। 5000 mAh ব্যাটারিকে ইজিলি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ দেওয়া সম্ভব এই ফোনটিতে। তো এখানে পিছনে ভেগার লেদার রয়েছে। ফোনটি 8GB র্যাম এবং 128GB রোম ভেরিয়েন্ট। তো এখানে 8GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, টোটাল 16GB এক্সপেন্ডেবল র্যাম পাচ্ছেন। এর বাম পাশ থেকে সিম ট্রে রয়েছে, যেখানটিতে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনের পেছনে ডুয়েল সেটআপ রয়েছে, যেটি মেইন শুটার 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং অপরটি অক্সিলিয়ারি লেন্স রয়েছে, যার সেলফি ক্যামেরাটি ছিল পাঞ্চল কাটার যুক্ত, তারা দিতে পারেনি। এখানে আসলে এটি বেমানান। এখানে ওয়াটার ড্রপ নচ দিয়েছে, যেটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটিতে অবশ্যই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিলে আর একটু বেশি ভালো হতো, যেহেতু তারা দিতে পারেনি। এই জিনিসটাতে একটু কমতি আমরা দেখতে পাচ্ছি। এর 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দুর্দান্ত ছবি তোলা যায়, তবে এর ফুল এইচডি ভিডিও রেকর্ড করা পসিবল হবে রেয়ার ক্যামেরা দ্বারা। তবে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও এইচডি করা সম্ভব। তবে এখানে এর ভালো গুণটি রয়েছে, নিচের এই অংশটিতে স্টেরিও স্পিকার আপনারা পাচ্ছেন। সাউন্ড সিস্টেমটি বেশ ভালো। এখানে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবলে লাগানোর জায়গা, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং মুখের স্পিকার। তো সেটটি স্লিমের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করেছে। এর ফোনে IP54 রেটিং রয়েছে। হালকা একটু বৃষ্টির পানিতে এবং যদি টুকিটাকিস করে পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু সেটের কোনো প্রবলেমই নেই। IP54 রেটিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ফোনটি খুব ভালো একটি সিস্টেম রয়েছে। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক, যার ডিসপ্লে সাইজটি থাকতেছে 6.75 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এটি IPS LCD প্যানেল। তো এখানে 90 হার্টসের হাই রিফ্রেশার থাকার কারণে এর টাচ রেসপন্স বেশ ভালো আপনারা পাচ্ছেন। 560 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে। 260 PPI ডেনসিটি থাকার কারণে এর শার্পনেসের কিন্তু ঘাটতি দেখা যাবে। তো এই ফোনটি রান করেছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। ফোনটি আপডেট দিলে 15 অপারেটিং সিস্টেম কিন্তু আপনারা এখানটিতে পাচ্ছেন। তো এর প্রসেসর হিসাবে থাকতেছে ইউনি SoC T612, যেটি 12 ন্যানোমিটার চিপসেট। এই ফোনটি কিন্তু গেমিং ফোন নয়, তবে ফোনটিতে আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন, লুডো খেলতে পারবেন, ছোটোখাটো কার রেস গেমগুলো খেলতে পারবেন, মোটরসাইকেল রেস গেমগুলো খেলতে পারবেন। তো এখানে এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি বেশ ফাস্ট এবং এখন এই যে ফোনটি লক অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ। আমি আবারও দিচ্ছি, এই যে দেখুন খুব সুন্দর ফাস্ট অ্যাকুরেট। তো এর ব্যাক ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ক্যামেরাটিও বেশ সুন্দর করেছে। এই যে দেখুন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ক্যামেরাটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। তবে এর রেজুলেশনটিও বেশ ভালো আমরা পেয়েছি। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বেশ ভালো, একদম ঠিকঠাক রয়েছে। তো রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।